আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, যেটা আসলে এজ এ ট্রেডার হিসেবে আমাদের সকলেরই একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করা উচিত। এবং আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, আপনার একটা স্ট্র্যাটেজি মাস্ট। আর আমি সেই সবকিছুর কম্বিনেশনে একটি মাস্টার স্ট্র্যাটেজি আপনাদেরকে এখন আজকে দেখাবো, যেটা আসলে আমি নিজে ট্রেড করি এবং অনেকে এই সেম কনসেপ্টে ভালো প্রফিটেবল 50-60 প্লাস প্রফিটেবল হচ্ছে পার্সেন্ট। সো আমি আশা করি আপনি যদি ফরেক্সে কিছু জানেন, অন্তত কিছুটা জানেন, তাহলে আপনার জন্য এই স্ট্র্যাটেজিটা মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট। এবং আমি বলবো, আপনি যদি ভিডিওটাতে একবার ক্লিক করে থাকেন, আমি বলবো আপনি ভিডিওটা দেখেন। যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন, ট্রেডার মন মানসিকতা হয়ে থাকে, বা একজন ইনভেস্টর, সে বাইনারি হোক, কোটেক্স হোক, ইভেন এনিথিং, জাস্ট বলবো আপনি ভিডিওটা দেখেন। আপনার যদি তারপর ভালো লাগে, আপনি স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। আমি এটুকু শিওর দিতে পারতেছি, আপনি ফ্রিতে এই ধরনের একটি কম্বিনেশন স্ট্র্যাটেজি আপনাকে কেউ দেখাবে না। তো এটা জানতে হলে আপনাকে ফার্স্ট অফ অল কি জানতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মার্কেটের ডেইলি যে বায়াসটা আছে, লিকুইডিটি সুইপ, মার্কেট শিফট, ওয়ার্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা শর্টে এএমডি বলা হয়। তো আপনি আবারও খেয়াল করেন, আপনাকে এই স্ট্র্যাটেজিটা আপনি যদি ফলো করতে চান, আপনাকে ফরেক্স এর বেসিক সম্পর্কে জানতে হবে, ক্যান্ডেলস্টিক, প্রাইস অ্যাকশন এবং আদার্স যে কম্বিনেশন আছে। তো সবগুলো যখন আপনি বেসিক জানবেন, তো সবগুলোর কম্বিনেশনে আপনি আপনার যে স্ট্র্যাটেজি আছে, আপনি যা জানেন, সেই সকল কিছুর কম্বিনেশনে আপনি এই জাস্ট পাঁচটা স্টেপ ফলো করে আপনি একটা নিজের মতো স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারেন। এবং সেটা কিভাবে করতে হয়, কিভাবে এন্ট্রি মডিউল হয়, কিভাবে এন্ট্রি নিতে হয়, আমি এ টু জেড এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি চলে যাই যে ডেইলি বায়াসটা কি। ডেইলি বায়াসটা কি? আমরা একটা ক্যান্ডেল চিন্তা করি, এটা একটা ক্যান্ডেল, রাইট? ওকে, সেম আরেকটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা চিন্তা করি, আমি আসলে ড্র করতে পারি না, তারপর দেখাচ্ছি, যাই হোক। আচ্ছা, তো আমরা এই যে দুটি ক্যান্ডেল, এটাকে যদি আমরা একটা বাইসাইড ক্যান্ডেল ধরি, এটা আর এটা, তাহলে কি দুইটা বাইসাইড ক্যান্ডেল? তো দুইটা বাইসাইড ক্যান্ডেলের স্টার্টিং পয়েন্ট কোথায়? স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখানে, সরি এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আর এটার লো পয়েন্ট হয়েছে এটা, হাই পয়েন্ট হয়েছে এটা, এবং ক্লোজিং পয়েন্ট হয়েছে এটা। তাহলে ক্যান্ডেলটা কিরকম দাঁড়াচ্ছে? ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে এখান থেকে, লো হয়েছে এখানে, দেখবেন বিষয়টা, হ্যাঁ, একটু ক্লিয়ারলি দেখেন। লো হয়েছে এখানে, এখানে হয়েছে হাই, এবং ক্লোজ হয়েছে এই জায়গাতে, ঠিক আছে? তাহলে আমাদের ক্যান্ডেলটা গঠিত হচ্ছে কিরকম? যে এই যে এটা হচ্ছে একটা শ্যাডো, এবং এটা হচ্ছে একটা শ্যাডো, যেটা হচ্ছে এই যে এই শ্যাডো, এটা হচ্ছে এই শ্যাডো। অর্থাৎ বুলিশ মার্কেটের ক্ষেত্রে এটা হচ্ছে তার লো পয়েন্ট, এটা হচ্ছে তার হাই পয়েন্ট। হ্যাঁ, তো আমি এটা কি দেখতে পাচ্ছি, যে মার্কেটটা এখান থেকে স্টার্ট হয়ে তার সেল সাইড যে এটা লোয়ার লো,
তো সর্বনিম্ন প্রাইস, সেখান থেকে এসে তার হাই প্রাইসে এসে এখানে এসে ক্লোজ দিয়েছে। ঠিক পরের দিন সে কি ঘটেছে, পরের দিনও সেম, এখান থেকে মার্কেটটা স্টার্ট হয়েছে, এটা তার লো, এটা তার হাই এবং এটা তার ক্লোজ। সো ক্যান্ডেলটা কিন্তু সেম প্যাটার্নই হয়েছে, এখান থেকে ওপেন, এখানে হচ্ছে সে লো ক্রিয়েট করছে, এখান থেকে আবার মার্কেটটা উপরে চলে গিয়ে একটা হাই ক্রিয়েট করে এসে দেন এই জায়গাতে এসে ক্লোজিং পয়েন্ট হয়েছে। সো পরপর দুইটা ক্যান্ডেল যদি আমাদের এরকম গঠিত হয় বুলিশ প্যাটার্নে, সো সেটা যদি কোনো না রেজিস্ট্যান্স পয়েন্ট বা কোনো সাপোর্ট লেভেল না হয়ে থাকে, তো আমরা 70% আমরা শিওর থাকতে পারি পরবর্তী দিনের ক্যান্ডেলটা এরকমই গঠিত হবে, সেম গঠিত হবে, অর্থাৎ বাই সাইড হবে। 100% যে এরকম কিন্তু ফরেক্সে 100% বলতে কিছু নাই। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি বুঝলাম, বাই সাইড মানে ডেইলি বায়াসটা বুঝতে পারলাম। যখন আমরা এরকম একটা প্যাটার্ন দেখতে পারবো, আমরা মোটামুটি একটা শিওর যে পরবর্তী দিনটা আমাদের বাই হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, ঠিক সেম জাস্ট আপনি উল্টা দিকে চিন্তা করবেন, যখন একটা মানে বেয়ারিশ ক্যান্ডেল গঠিত হয়, তো বেয়ারিশ ক্যান্ডেলটাও সেম, এটা তার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা তার হচ্ছে লো পয়েন্ট, এবং সর্বনিম্ন সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে এটা, যে মানে সেল সাইড লিকুইডে 5 টাকায় স্টার্ট হয়েছে, সর্বনিম্ন 3 টাকায় আসছিল মানে সর্বশেষ, দেন আবার এসে 2 টাকায় ক্লোজ হয়েছে, অর্থাৎ 1 টাকায় ওপেন হয়ে 2 টাকায় ক্লোজ হয়েছে, সরি 2 টাকায় ওপেন হয়ে 1 টাকায় ক্লোজ হয়েছে, এটা হচ্ছে 0 টাকা এরকম। সো পরের দিনটাও সেম মানে এই প্যাটার্নে গঠিত হয়েছে, যে লোয়ার হাই, লোয়ার লো, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস। এটা আমরা সবাই জানি যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করার সময় তার একটা ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য তার 4টা প্রাইজের প্রয়োজন হয়, মানে তার 4টা প্রাইস থাকে, সেটা হচ্ছে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস এবং কি লো প্রাইস। সো ফার্স্ট অফ অল আপনাকে বায়াসটা বুঝতে হবে। তাহলে আমরা যদি এখন চার্টে দেখি লাইক দিস, চার্টে দেখেন এটা একটা ডেইলি ক্যান্ডেলস্টিক। সো এখান থেকে স্টার্টিংটা আমি ধরি, হ্যাঁ, সো মনে এখান থেকে ধরি না, এটা একটা লেগ, এখান থেকে এই পর্যন্ত লাস্ট লো, এটা একটা লেগ দিলাম, বা এটা ধরি, এটা একটু শর্ট আছে, এটা একটু ধরি, ওটা একটু লং, এটা একটু ধরি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি দেখেন তো ক্যান্ডেলটা কিভাবে গঠিত, এখান থেকে যখন গঠিত হইল, সো তার লাস্ট লো কোনটা, লাস্ট লো, লাস্ট লাস্ট লো, লাস্ট হাই, ওপেনিং, ক্লোজ। এই পরের দিনেটা দেখেন সে ব্রেক করতে পারে না, এখানেই সে মানে ব্রেক করতে পারে না, এখানে আছে। পরের দিনেরটা সে দুইটারও লিকুইডিটি নিছে, মানে সেল সাইড বাই সাইড লিকুইড। দেন পরের দিনেরটা এটাতে কোনো শ্যাডো ক্রিয়েট করে নাই, তো এরকম হতেই পারে, মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে তো হাই এ গিয়ে ক্লোজ দিছে, তো সেখান থেকে করে নাই। সো দেন পরবর্তীতে সেম প্যাটার্নেই কিন্তু যাচ্ছে, সেল সাইড চিন্তা করেন, সেম প্যাটার্নেই যাচ্ছে। সো এটা যদি আপনি 5 মিনিট বা 15 মিনিট দেখেন, এটার ভিতরে অনেক কিছু ঘটে যাবে। তো সেই ঘটে যাওয়াটাই আমরা যখন এন্ট্রি মডিউলে আসব তখন বেসিক্যালি আমরা দেখবো, ঠিক আছে। এখন জাস্ট আমরা আমাদের যে মানে সিস্টেম গুলো ফলো করতে হবে, সেই সিস্টেম গুলো আমরা জাস্ট আগে ওভারভিউ করি। আচ্ছা, তারপর আমাদের কি জানতে হবে, তারপর আমাদের যেটা জানতে হবে যে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সোয়াপটা কি? আচ্ছা, লিকুইডিটি সোয়াপটা একটু আপনাকে মানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। কজ হচ্ছে লিকুইডিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এজ এ ট্রেডার। আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, লিকুইডিটি সোয়াপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটটা আমাদের কিভাবে ক্রিয়েট হয়? মার্কেটটা আমাদের বেসিক্যালি এরকম হয়, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। ঠিক সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, ঠিক সেম প্যাটার্ন।
এভাবেই কিন্তু আমাদের মার্কেটটা ক্রিয়েট হয়। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যখন এরকম একটা প্যাটার্ন দেখি, লাইক মার্কেটটা এখান থেকে স্টার্ট হয়েছে, একটা বুল প্রেসারে ছিল, মার্কেটটা এখান থেকে একটু কারেকশনে আসছে, কারেকশনে এসে তার রিজেকশন মানে রেজিস্ট্যান্স পয়েন্টসে গেছে, মানে সেকেন্ড টাইম, যেটাকে ডাবল টপ ডাবল বটম। এখান থেকে যখন আসে, এইখানে যখন আসে, এই পয়েন্টটায় দেখবেন, এই পয়েন্টে যখন আসে, তখন মোস্ট অফ দা আমরা যারা রিটেল ট্রেডার আছি, তো এখানে আমরা একটা সেল এন্ট্রি নিই। আমাদের কি থাকে, যে এসএল থাকে এটার উপরে, আর প্রফিট টার্গেট থাকে হয়তো মানে লাস্ট লো যেটা। হ্যাঁ, তো তখন মানে যেটা ঘটে মার্কেটে, আপনি যখন এখানে এন্ট্রিটা নিছেন, যখনই না আপনি এন্ট্রিটা নিছেন, এন্ট্রিটা নেওয়ার পর মার্কেট হচ্ছে কিছুটা রিজেকশন দিয়ে মার্কেটটা এরকম উপরে চলে যায়। অর্থাৎ আপনার যে এসএল গুলা হিট করে, কারণ এখানে ভাই ব্যাংকার আছে, ইনস্টিটিউশন আছে, অনেক অনেক কিছু আছে, হেজ ফান্ড আছে। তো এরা জানে, এরা এরা আমরা যেমন শিখতেছি না, এরা জানে যে একজন রিটেলার কোথায় এসএল দেয়। অর্থাৎ আপনার এখানে যারা এসএল ছিল, হ্যাঁ, এখানে যারা এসএল দিয়েছিল, তো সবার কিন্তু এসএল হিট করছে। আপনি কিন্তু এন্ট্রি নিয়েছিলেন কি ডাবল টপ ডাবল বটম দেখা, বা এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ফার্স্ট টাইম টাচ করেছে, সেকেন্ড টাইম টাচ করছে, তো থার্ড টাইম মানে পসিবিলিটি থাকে। তো যখনই আপনি এন্ট্রিটা নিচ্ছেন, আপনাকে পসিবিলিটি নিয়ে, অর্থাৎ আপনি কিছুটা প্রফিট দেখিয়ে সে এসএল হিট করছে, তখন মার্কেট হয়তো এই যে এসএলটা এখান থেকে হয়তো কিছুটা বাউন্স দিয়ে মার্কেটটা কামব্যাক করে এই পর্যন্ত চলে আসছে। তো তখন আপনার মনে প্রশ্ন আসে যে আমি এন্ট্রি নেওয়ার পরই এসএল হিট করে, দেন পরবর্তীতে মার্কেটটা আমার এসএল হিট করে ঠিকই মার্কেট নামে। এটা কিন্তু যারা নতুন ট্রেডার বা আসলে ডিপলি বিষয়টা ইয়া করতে পারে না, তারা এটা প্রশ্ন থাকে, আমারও এক সময় ছিল। তো এই যে মানে আপনার এই যে একটু উঠলো, এই যে আপনার এসএলটা হিট করলো না, এটাই হচ্ছে আপনার লিকুইডিটি। সো এই লিকুইডিটি আপনাকে ক্লিয়ার ভাবে বুঝতে হবে। লাইক দিস, ট্রেন্ড লাইন লিকুইডিটি কোনটা তাহলে? এটা কিন্তু হচ্ছে আপনার রেজিস্ট্যান্স বা সাপোর্ট। ঠিক সেম, এটা জাস্ট উল্টা পয়েন্টে আপনি চিন্তা করলে, লাইক দিস, এরকম যদি চিন্তা করেন, এটা আপনার হচ্ছে বাই সাইড আর এটা হচ্ছে সেল সাইড, সেম সেম প্যাটার্ন। হ্যাঁ, আচ্ছা। এখন ট্রেন্ড লাইন লিকুইডিটি কোনটা তাহলে? ট্রেন্ড লাইন লিকুইডিটি হলে যে এটা, এই যে ধরেন আপনি ট্রেন্ডটা, সরি দেখেন আমি ড্র করে আঁকি, হ্যাঁ, ড্র করে দেখাই, তাহলে হয়তো আপনার জন্য মানে বুঝতে সুবিধা হবে। এটা একটা ট্রেন্ড। সো আমরা স্টার্টিং কোথা থেকে? এখান থেকে স্টার্ট, ট্রেন্ডে সাপোর্ট করে, দ্যাটস হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। যখন তৃতীয়বার এখানে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি, যারা সুইং ট্রেডার বা ট্রেন্ড লাইন ট্রেডার এখানে এন্ট্রি নিয়েছে। তো পরবর্তীতে আবার এখানে আসলো, এখানে এসে কিছুটা রিজেকশন দিয়ে মার্কেট এই পর্যন্ত চলে আসলো। এই যে মানে ট্রেন্ডে হচ্ছে এই যে সে আপসাইড দিয়ে, সে যখন আপনি যখন এন্ট্রি নিচ্ছেন, আপনার এফএল হচ্ছে এই ট্রেন্ডের নিচে এখানে, সো তখন সে এফএল কাট করতেছে, দেন আবার সে বাউন্স করতেছে, ঠিক সেম, আবার উঠতেছে, আবার এখানে হয়তো এরকম প্যাটার্ন দেখে আবার চলে যাচ্ছে। এই যে মানে সিস্টেমেটিক এই যে ট্রেন্ড, এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি। ঠিক সেম প্যাটার্নে আপনার হচ্ছে সেলের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। এখন আমরা পরবর্তীতে যাব হচ্ছে ওয়ার্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গেট, অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশনটা আমাদের লাস্ট পেজ। সো মার্কেট শিফট, সরি এখন হচ্ছে মার্কেট শিফট। তো মার্কেট শিফটটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, মার্কেট শিফটটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একজন ট্রেডার হিসেবে আপনাকে মার্কেট শিফটটা অবভিয়াসলি জানতে হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। তো মার্কেট শিফট আপনি কিভাবে বুঝবেন, এটা আমি আমার কয়েকটা ভিডিও রয়েছে, তারপর আমি একটা সামারি দেই। মার্কেট শিফটটা কি? মার্কেটটা যখন আপনার হচ্ছে লাইক দিস আপ ট্রেন্ডে আছে, সো এরকম হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, দেন মার্কেটটা যখন তার এই যে লাস্ট হায়ার লোটা ছিল, হায়ার লোটা যখন ব্রেক করছে, তো
এইটাই হচ্ছে তার মার্কেট শিফট করে গেছে, তার পরবর্তীতে হয়তো সে এভাবে নামবে। ঠিক সেম যখন আমরা সেলের ক্ষেত্রে দেখবো, হায়ার লোয়ার হাই লোয়ার লো, 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 লোয়ার হাই। তো এই যে মানে তার ইয়াটা শিফটিংটা, এই যে মানে ফেসটা এন্ড এই যে ফেসটা, এটাই হচ্ছে তার মার্কেটে শিফটিং পয়েন্ট। যখনই আপনার হচ্ছে শিফট হয়ে গেছে মার্কেটটা, যখন দেখবেন আপনার এই যে লাস্ট লোটা ছিল, লাস্ট লোয়ার হাইটা ছিল, লাস্ট লোয়ার হাইটা ব্রেক করছে মার্কেট, তার মানে হচ্ছে মার্কেট শিফট হয়েছে। তখন আপনি অপেক্ষা করবেন, তখনই হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লকের কাজ। তখন আপনি অর্ডার ব্লকটা কিনটা, এটাকে অনেকে অনেক ভাবে বলে যে লাস্ট সেল টু আপ ক্যান্ডেল, বা যেখান থেকে মার্কেটটা এই যে বাই স্টার্ট হয়েছিল এই লেভেলটা, অথবা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা। ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি লাইভ মার্কেটে দেখাই, এবং অর্ডার ব্লকটা এই যে যখন মার্কেটটা সাপোজ মনে করেন কি আছে, সেল আছে, এখানে কি ঘটতেছে, লোয়ার লো, লোয়ার হাই, 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 এই যে এই সিস্টেমই কিন্তু চলতেছে। তাহলে এখান থেকে আমার কোনটা, এটা হচ্ছে লাস্ট বাই টু সেল ক্যান্ডেল। এটাকে আপনি বাই টু সেল ক্যান্ডেল ধরতে পারেন, বা অর্ডার ব্লক ধরতে পারেন, এটা অর্ডার ব্লক ধরতে পারেন। এক একজন এক এক ভাবে মানে এক এক নাম দেয়, বাট আপনি যেভাবে প্রেফার করেন আপনার ভাবে আপনি দিবেন, এটা হচ্ছে এটা। আর তাহলে আপনি কি করবেন, এই জোনটা ড্র করে রাখবেন, এটা হচ্ছে অর্ডার ব্লক। আর ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে এই যে লাস্ট ক্যান্ডেলের আগের লাস্ট ক্যান্ডেলের পরের ক্যান্ডেলের যে লাস্ট হাই, আর হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের যে লাস্ট লো, এটার মাঝখানে যে মানে স্পেসটুকু থাকবে, মাঝখানে যে ইমব্যালেন্স জায়গাটুকু আছে, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে জায়গাটা, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ আপনি তিনটা ক্যান্ডেল ধরবেন, 1 2 3, তিনটা ক্যান্ডেলের মাঝখানে দ্বিতীয় ফার্স্ট ক্যান্ডেলের লাস্ট লো এবং থার্ড ক্যান্ডেলের হাই, দুটার মাঝখানে যে গ্যাপ থাকবে সেটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এই যে এই প্রশ্নটুকু হচ্ছে, এটা হচ্ছে অর্ডার ব্লক। তো যখন মার্কেট আপনি এটা ড্র করে রাখবেন, তো মার্কেট ফার্স্ট টাইম যখন আসতেছে, অর্থাৎ আপনার এই পর্যন্ত আসবে, এ পর্যন্ত এসে আপনি এখানে ড্র করে রাখবেন। তারপর আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনি আপনার সিস্টেম অনুযায়ী আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিতে পারেন। ফেয়ার ভ্যালু গ্যাপে আসলে আপনার মার্কেট, ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি এসএল থাকে, বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে টাচ করে মার্কেট ফল করে বা আপে চলে যায়। সো এটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি দেখে নেবেন। এবং আমার ফেয়ার ভ্যালু, শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ এবং হচ্ছে অর্ডার ব্লক নিয়ে ফুল ভিডিও আছে, এবার এ টু জেড কিভাবে ক্রিয়েট হয়, সো এ টু জেড ভিডিও আছে, আপনি ওটা দেখে নেবেন। সো এই যে লাইভ মার্কেটটা, আমি আপনাকে লাইভ মার্কেটটা একটু ব্যাখ্যা দিয়ে দেই। সো এটা কি, এটা কি, এটা হচ্ছে অর্ডার ব্লক। আর এই যে মানে গ্যাপটা, এটা কিন্তু টোটালি হচ্ছে লিকুইডিটি। এই যে এটুকু কিন্তু টোটালি লিকুইডিটি, হ্যাঁ। তো এটা টোটালি লিকুইডিটি। এখান থেকে আমরা হয়তো 5 মিনিটে গেলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পাবো। এটা কিন্তু একটা লং একটা ক্যান্ডেল, মানে আপসাইড একটা লং ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো আমরা অপেক্ষা করতেই পারি এই লেভেলটার জন্য, এই লেভেলটাতে এসে মার্কেট কি রিয়াকশন দেয়, দেন আমরা হয়তো পরবর্তী মানে আমাদের মুভমেন্টের কথা চিন্তা করব। জিবিপিএইচডি তো আশাবাদী আমি যে জিবিপিএইচডি হচ্ছে এখান থেকে মুভ করার পসিবিলিটি আছে বাই সাইড। ইনকেস এটা ব্রেক করলে আমরা অপেক্ষা করব এই যে অর্ডার ব্লক লেভেলটা আছে, সো এটা। তারপর আমরা চলে যাই হচ্ছে মেইন টপিকস, যেটা হচ্ছে যে এটা একটা ক্যান্ডেল, এটা একটা বাই সাইড ক্যান্ডেল। তো বাই সাইডের ক্যান্ডেলের স্টার্টিং ওপেন প্রাইস, লো প্রাইস, হাই প্রাইস এবং হচ্ছে ক্লোজিং প্রাইস। সো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি, ডেইলি বায়াস। তো ডেইলি বায়াসটা আমরা বুঝতে পারলাম যে এটার একটা গতকালকের যে মুভ ছিল এটা, তাও আজকে আমাদের মুভটা এরকম হবে।
তো আমরা মার্কেটটা কিভাবে ডিফাইন করব? সো মার্কেটটা ইজিলি আপনার হচ্ছে অ্যাকুমুলেশনটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলে। অ্যাকুমুলেশনটা বেসিক্যালি হয় হচ্ছে এশিয়ান সেশনে। অ্যাকুমুলেশনটা কি? মার্কেটটা তার হাই লো এরকম থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরেন এশিয়ান সেশন, এটা হচ্ছে এশিয়ান সেশন। আচ্ছা, তাহলে যখন লন্ডন সেশন স্টার্ট হবে বা ফাং জুং থাকে, ফাং জুং এর আগে সে কি করে? ম্যানিপুলেশন করে। ম্যানিপুলেশনটা কি? মার্কেটটা তার যে মানে ও ছিল সেটাকে ব্রেক করে মার্কেটটা এরকম ক্রিয়েট করে এই পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে লন্ডন সেশন, এটা হচ্ছে তার ম্যানিপুলেশন। দেন ডিস্ট্রিবিউশন কি? ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মার্কেট এই জোন থেকে আবারও এই জোনে আসবে, জোনে আসে সেটা লং রান দিবে, লং রান দিবে। এইটুকু হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, এটুকু হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, এটুকু হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। ঠিক সেম প্যাটার্ন যখন আমরা সেল সাইড চিন্তা করব, এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন, সরি এশিয়ান সেশন, গ্রাফিক্সে যা করে। এটা হচ্ছে তার অ্যাকুমুলেশন ফেজ, এটা কিন্তু তার অ্যাকুমুলেশন ফেজ। হ্যাঁ, তো এখান থেকে সে মার্কেটটা এরকম করে দেন মার্কেটটা এই পর্যন্ত যাবে। এটা কিন্তু সেল সাইডের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখান থেকে গিয়ে তারপরে এইভাবে যাবে, দেন সে মার্কেট ডিস্ট্রিবিউশন স্টার্ট করবে। তো এই যে মানে সিস্টেমটা, এই যে মানে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন, আপনাকে কি ফাইন্ড আউট করে বের করতে হবে? আপনাকে ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশনটা আসলে আমি ওভাবে বোঝাতে পারি না, তারপরে চেষ্টা করি যতটুকু পারি আর কি। তো ডিস্ট্রিবিউশনটা আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এই অ্যাকুমুলেশন ফেজটা আপনার কোন সেশনে হয় আপনি ব্যাক টেস্ট করবেন। তো ব্যাক টেস্ট করে ফাইন্ড আউট করবেন। বেসিক্যালি এটা এশিয়ান সেশনে হয়ে থাকে। লন্ডন সেশনে যে ব্রেক থাকে ব্যাংকিং লেভেল, এখানে ম্যানিপুলেশন হয়। সো মার্কেট যদি সেল সাইড আপনি মানে ডেইলি বায়ার যদি সেল সাইড দেখেন, তাহলে আপনি সেল খোঁজার ট্রাই করবেন মার্কেটে। আর যদি আপনি বাই সাইড দেখেন যে বায়াস মার্কেট, ডেইলি বায়াস, তাহলে আপনি বাই খোঁজার ট্রাই করবেন। এবং আপনি কোথায়, আপনি যখন মার্কেট শিফট হয়েছে, মার্কেট কোথায় শিফট হয়েছে, মার্কেট শিফটিংটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। শিফটিংটা হচ্ছে এই যে লেভেলটা, এই যে মানে লেভেলটা, এই যে লেভেলটা লাস্ট যে হায়ার লো, এটাকে যখন সে ব্রেক করছে হায়ার হাই দিয়ে, এটা হচ্ছে তখন আপনি মার্কেট শিফট, তখন আপনি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবেন, এখানে একটা অর্ডার ব্লক খুঁজবেন। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক থেকে আপনি এন্ট্রি নেবেন, আপনার এসএল হবে লাস্ট লো এবং আপনার টিপি থাকবে এটা। সো ইজিলি 1:3 1:4 রেশিও আপনি গেইন করতে পারবেন। সো ঠিক সেম সেল সাইডের ক্ষেত্রেও আপনার হচ্ছে ঠিক সেম প্যাটার্নটাই ফলো করবেন, সেম প্যাটার্নটাই থাকবে। সরি, ড্রটা হচ্ছে, তো এই যে মানে প্যাটার্নটা, এটা এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, অর্থাৎ এটা হচ্ছে তার লাস্ট লোয়ার লো। তো যখন এটা ব্রেক করছে, তো এটা হচ্ছে মার্কেট শিফট হয়ে গেছে। মার্কেট শিফট হওয়ার পর আপনার এই যে জোন গুলা, তো অনেক সময়, হ্যাঁ, আপনি 100% যে আপনার সেম প্যাটার্ন হবে তা না, 100% হলে তো হয় না। তো অনেক সময় এটাকে ক্লোজ করবে, মানে এটাকে আপনার ব্রেক করে মার্কেট উল্টা দিকে চলে যাবে। আপনার তো রেশিও হচ্ছে 50-60 হলে এনাফ, 5টা এন্ট্রি না 4টা আপনি প্রফিটেবল হতে পারলে এনাফ। তো আমি মানে এনশিওর দিতে পারি আপনি সিস্টেমটা ভালোভাবে বুঝতে পারলে এবং আপনি ব্যাক টেস্ট করলে আপনি একজন ভালো ট্রেডার হয়ে যেতে পারবেন।
আপনি এই যে দেখেন সিস্টেমটা, আপনি মানে লাইভ মার্কেটে দেখাই মার্কেটে কি করছে, জাস্ট জাস্ট ইউজ টু সে, জাস্ট কি করেন বোঝার চেষ্টা করেন। মার্কেটটা এখান থেকে দেখি, বায়াস বাই বাই বাই, দিস ইজ মার্কেট শিফট, ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আমাদের অর্ডার ব্লক কোনটা? এই যে মানে লাস্ট লো ক্যান্ডেল কোনটা? এই যেটা আপনি যখন মানে মার্কেটটা স্ট্রাকচারটা রেঞ্জ করে ফেলবেন যে আমার লাস্ট মার্কেটটা কোনটা, এখান থেকে আপনি যখন লাস্ট লো এবং এটা হচ্ছে আপনার স্ট্রাকচার, আপনি যখন লাস্ট হাই এবং লাস্ট লো ধরতেছেন, তাহলে এটার ভিতরে আপনার মার্কেট নামবে উঠবে উঠবে নামবে, হাই যাবে লো যাবে, যাই হোক না কেন, যাই হোক সব কিন্তু আপনার এই স্ট্রাকচারের ভিতরে। আপনি স্ট্রাকচারটা আপনি কি ধরছেন? ডেইলি বায়ার্স মার্কেট আছে, অর্থাৎ আপনার এটা হচ্ছে তার হাই, এটা হচ্ছে তার লো। যতক্ষণ না অ্যাক্টিভস দিয়ে আপনার হাই এবং লো ব্রেক করতেছে, আপনার মার্কেট একটা স্ট্রাকচারের ভিতরেই থাকতেছে। তো এটার ভিতরে 5 মিনিট 15 মিনিটে মার্কেট যাই করুক না কেন, সেটা তার আপনার ডাজেন্ট ফ্যাক্ট। আপনি সর্বোচ্চ এটা করতে পারেন, যখন তা হাই যাবে আপনি একটা সেল এন্ট্রি নিতে পারেন, এখানে আছেন। যখন লোতে যাবে একটা বাই এন্ট্রি নেবেন, যদি স্ক্যাল্পিং করেন বা রেঞ্জিং মার্কেটে থাকেন, এটা তো আছেন। ইনকেস সে ব্রেক করছে, ওকে আমি আউট, সেটা ব্রেক করছে আউট। আদারওয়াইজ সে এই আসুক এই যাক এই আসুক, এখানে যাই করুক না কেন, এটা ফ্যাক্ট। সেই যে এখন মার্কেটটা ব্রেক করছে, এখন আমি অপেক্ষা করব মার্কেটের পরবর্তী মুভমেন্ট। আমরা আশা করতেই পারি মার্কেটের পরবর্তী মুভমেন্ট বাই সাইড, কারণ যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার করছে, এবং এটাই হচ্ছে লিকুইডিটি। এই যে লিকুইডিটি না, এই যে এখানে এতক্ষণ যেটা বুঝাইলাম, এই যে এখানে ইউজ রিটেলার কি করছে, সেল নিছে এবং তার এসএল হয়েছে এটা, হ্যাঁ এটার হাই। তো কাট করে তার এসএল গুলা খেয়ে দিছে, কাট করে এসএল গুলো খেয়ে দিছে এবং লিকুইডিটি নিছে। এবং মার্কেট দেখেন, আপনি যে মানে ট্রেডার যে সিস্টেম এন্ট্রি নিয়েছিল সেম সিস্টেম, সো মানে জলযন্ত্র লাইভ মার্কেটও উদাহরণ। সো আপনি জাস্ট এই সিস্টেমটা ফলো করেন। আমি তারপর আর দুইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছবি আছে, আপনি একটু আরেকটু বুঝে নেন, প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে নেন। দেখেন মার্কেটের কি হয়েছে, বাই স্টপ অ্যাকুমুলেশন, এটা কি অ্যাকুমুলেশন ফেজ, এটা হচ্ছে তার অ্যাকুমুলেশন ফেজ, যেটা এশিয়ান সেশনে হয়। এটা কিন্তু কেউ বলে দেবে না আপনাকে যে কোন সেশনে হয়। এশিয়ান সেশন কখন? সকাল 3টা থেকে মানে ভোর 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত এশিয়ান সেশন, যেটা সিডনি এবং টোকিওর মধ্যে পড়ে। তারপর এটা কি, এটা হচ্ছে ম্যানিপুলেশন ফেজ, মানে লন্ডন সেশন। লন্ডন সেশন যখন স্টার্ট হয় তার আগে একটা ব্রেকিং টাইম থাকে, তো ব্রেকিং টাইম থেকে মার্কেটটা ম্যানিপুলেশন করছে, এই যে এশিয়ান সেশন গ্র্যাব করছে। সো দেন হচ্ছে এখান থেকে আপনি লন্ডন সেশনে কি করবেন, এন্ট্রি নেবেন। এন্ট্রি রেখে এখানে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে পারেন, অর্ডার ব্লক খুঁজতে পারেন, সামথিং যা আপনি সিস্টেমে আপনার পড়ে বা আপনি যা যা জানেন এটার উপর ডিপেন্ড করে সাপোর্ট রেজিস্ট্যান্স বা যে সিস্টেম। এবং এটা সব জায়গায় হবে না অবভিয়াসলি, কারণ এটা জোন ভিত্তিক আপনাকে ফাইন্ড আউট করতে হবে, জোন ভিত্তিক আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে। এই যে এশিয়ান সেশন, এশিয়ান সেশন, লন্ডন সেশন স্টার্টিং, অ্যাকুমুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন, সেম প্যাটার্ন, হ্যাঁ। তো প্রত্যেক ক্ষেত্রে সেম প্যাটার্ন, জাস্ট ইট আপনি এটা আরো ভালোভাবে ক্লিয়ার হন, প্রয়োজনে আপনি গুগল আরো সার্চ দেন, ডেইলি বাইস কি, লিকুইডিটি কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, হ্যাঁ, তারপর হচ্ছে অর্ডার ব্লক কি, এই বিষয়গুলো আরো ডিটেলস জানেন। এবং এই সিস্টেমটা জাস্ট মানে প্যাটার্নটা কি, প্যাটার্নটা সেম, প্যাটার্নটা সব ক্ষেত্রেই সেম। আমি লাস্ট আবারও সামারি দেই, মার্কেটটা যদি বায়ের ক্ষেত্রে চিন্তা করি, বাই লো লো, এটা হচ্ছে অ্যাকুমুলেশন হচ্ছে, দেন হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন করতেছে, মার্কেট এই ব্রেক করলো,
দেন আমি অপেক্ষা করব এই জোনটার জন্য, যেটা ডিস্ট্রিবিউশন হবে। তো এটা হচ্ছে আমার চক, মানে ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে পারেন। এটা হচ্ছে আমার অর্ডার ব্লক। আপনি ফার্স্ট টাইম আসছে সাথে সাথে এন্ট্রি নেবেন না, আপনার অবশ্যই কনফার্মেশন সিস্টেমে যাওয়ার পরে আপনি এন্ট্রি নেবেন। তো সেম প্যাটার্ন, হচ্ছে আপনার বাই সেল সাইডের ক্ষেত্রে, বাই সাইডের ক্ষেত্রে মার্কেট, দ্যাটস ইট, দ্যাটস ইট। তো এটা হচ্ছে তার চক, এটা হচ্ছে তার অর্ডার ব্লক, এটা হচ্ছে এসএল, টার্গেটেড এরিয়া এটা। তো আপনাকে ডেইলি ওয়ার বুঝতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে হবে। জাস্ট এই প্যাটার্নটা আপনি ফলো করেন। আপনি 20টা ব্যাক টেস্ট করেন, 50টা ব্যাক টেস্ট করেন, আমি বলতে পারি 50টার মধ্যে 40টা আপনি প্রফিটেবল হবেন। তো ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। এবং আমি বলবো এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এটি খুবই প্রিমিয়াম এক একটা টপিক। এই টপিকস গুলো আপনাকে জানতে হবে। আপনি যদি একজন ট্রেডার হন, মানে প্রফিটেবল হতে চান, তাহলে এই বিষয়গুলো বেসড আপনাকে জানতে হবে। ধন্যবাদ।